বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে মঈন খান জানান, গত ১৫ বছরের প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। পূর্বে ভোটে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ইসিকে নিরপেক্ষ নির্বাচন করতে অনুরোধ জানানো হয়েছে। আনন্দের সঙ্গে বলছি, আমরা যে কথাগুলো এখানে আলোচনা করতে এসেছিলাম এই প্রশ্নগুলো কিন্তু নির্বাচন কমিশন নিজেদেরও প্রশ্ন। তারাও কিন্তু এক বাক্যে একটি কথা বলেছেন যে তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে, এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।